গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। বাড়িতে চলে এসেছি, দুদিন বাড়ি ছিলাম না। তো আজকে একটা ভিডিও কালকেই দেখেছিলাম, কিন্তু করা হয়নি, যেহেতু বেড়াতে গেছিলাম, যার বাড়ি গেছিলাম সেখানে একটু গল্পগুজব করেছি। তো ভিডিও সেরকমভাবে করিনি, সেখানকার ভিডিওই শুধু করেছিলাম। তো অনেক দিন বাদে কাকে দেখলাম? হ্যাঁ, সোনামাকে দেখলাম। আর সোনামাকে দেখার পর না মনটা একটু শান্তি হয়ে গেল। না, রাগ হলো রোহনের ওপরে, কিন্তু শান্তি হলো মনে। আর লিসানের ওপরে আনন্দ হলো। লিসানের যে এই যে লিসান বাড়িতে না থেকেও সোনামার ভিডিও আমাদের কাছে দিল, এর জন্য মানে কি বলবো, রোহনকে কি মানে লিসানকে কি বলে যে মানে কি মানে ভালোবাসা দেব, সেটা আমি বিশ্বাস করে বুঝতে পারছি না। আর এত দিন ধরে রোহন ভিডিও দেয় না, জানি না রোহনের কি হয়েছে, খোঁজখবর আমি আর নিচ্ছি না, কারণ অর্ধেক সময় ফোন বন্ধ থাকে, তো সেই কারণে আর ফোন করি না। কিন্তু রোহন সোনামার ভিডিও দিচ্ছে না, কোনো ভিডিওই দিচ্ছে না, ফ্রি মোশনের কাজও করছে না। জানি না অন্য কোনো কাজে ব্যস্ত হতে পারে, কারণ মানুষের তো অনেক রকম কাজ থাকে, শুধু ভিডিও করলেই তো আর হবে না, হয়তো অন্য কোনো কাজের সাথেও জড়িয়ে পড়েছে, হতেই পারে। তো না দেখে কি করে বলবো। তো যাই হোক, আমরা সোনামার ভিডিওর জন্যই অপেক্ষা করি, সেটা পাই না। কিন্তু দেখো, লিসান অত দূরে বসেও মানে লিসানের ওয়াইফ ভিডিওটা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, সেই ভিডিওটা লিসান আমাদের সাথে শেয়ার করেছে, কারণ লিসান জানে যে সোনামাকে কতটা ভালোবাসে তার দর্শকরা, তাই না? রোহনও জানে, কিন্তু রোহনের কোনো ফারাক পড়ে না, রোহন ভিউয়ার্সদের নিয়ে ভাবেও না। তো সেই কারণে লিসান কিন্তু ভাবে যে না, সোনামার একটা ভিডিও দিলে রোহন মানে লিসানের দর্শকরা কতটা খুশি হতে পারে, কতটা খুশি হতে পারে। সেই জন্য তার মানে ওয়াইফ ছোট্ট করে একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে, আর সেইটা আমাদের সাথে শেয়ার করেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ লিসানকে, অনেক ভালোবাসা। আর লিসানের ভিডিও এমনিই আমরা দেখতে ভালোবাসি সবাই। তো যাই হোক, সোনামা এসেছে মারিয়ামদের বাড়িতে, কিন্তু মারিয়াম ছিল না, হয়তো মামার বাড়ি গেছে। তো মামার বাড়ি যায় ও মাঝে মধ্যে, কিন্তু মারিয়ামকে নিয়ে লিসানের ওয়াইফ কি সুন্দর সময়টা কাটাচ্ছে বলো। জামরুল খাচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ও হলুদ রঙের শাড়ি পরবে। হলুদ রঙের শাড়ি পরে কী করবে বলো তো? বিয়ে করবে। তো ও তো বোঝে না, কিন্তু ওই বিয়ে ব্যাপারটা কিন্তু বাচ্চাদের মনের মধ্যে কিন্তু বেশ একটা মজার ব্যাপার, তাই না? আর সেই ছোটোবেলায় অনেক বাচ্চাদের দেখেছি বলতে, কাকে বিয়ে করবে? দাদুকে, বাবাকে, এরকমই কিন্তু বলতো। তো তোমার বর কোথায়? দাদুকে দেখাতো, আর দাদুও কিন্তু নাতনিকে দেখাতো। এরকম অনেক সময় হয়েছে, কিন্তু হয়, এখনও হয়। দাদু নাতনি, তারপর ঠাকুরদা নাতনি, এদের একটা সম্পর্ক কিন্তু বেশ মধুর হয়। তো যাই হোক, সোনামার কিন্তু আঙ্কেল ছাড়া কেউ নেই। মুখে কার সাথে যাবে, কে যাবে তোমার সাথে বিয়েতে? আঙ্কেল, আঙ্কেলের সাথে যাবো বলো। তার মানে সোনামা ওইটুকু বাচ্চাও জানে কে ওকে ভালোবাসে, আঙ্কেল যে ওকে ভালোবাসে এটাও বোঝে। আর ও কিন্তু আঙ্কেলকে মারাত্মক ভালোবাসে, যার জন্য সব সময় মুখে আঙ্কেল। সেদিন যখন ফোনে কথা বলছিল, সত্যি মনটা খুব খারাপ লাগছিল। তুমি কবে আসবে, আসো, এরকম করে করে বলছিল। সত্যি খুব খারাপ লাগছিল, ওর কষ্ট হচ্ছিল। ও মানে সেইভাবে হয়তো মারিয়ামদের বাড়ি যেতে পারছিল না, লিসান না থাকলে হয়তো যেতে পারছিল না। তবে আজকে যে গেছে, এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর ও ওদের বাড়িতে গেলে একদম মানে বিন্দাস বাড়ির বাচ্চাদের মতনই ঘোরে। ও যে অন্য বাড়ির বাচ্চা সেটা মনে হয় না, মনে হয় যেন ওই বাড়িরই একটা বাচ্চা। সবাই ওকে প্রচণ্ড ভালোবাসে, একসাথে খাওয়া দাওয়া, গল্প করা, মানে গাছ থেকে ফল পেড়ে খাওয়াচ্ছে, যেন মনে হয় ওদের বাড়িরই বাচ্চা, তাই না? তো এগুলো একটা মানে ভালো লাগা থেকেই কিন্তু হয়, ভালোবাসা থেকেই হয়। সেরকম সোনামাও কিন্তু ওদের বাড়ির প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। দৌড়ে দৌড়ে মাঠ দিয়ে চলে যায়, রাস্তা দিয়ে চলে যায়, একটুখানি দূরত্ব, বেশি দূরত্ব নয়। তো খুব কষ্ট লাগছিল, বিশ্বাস করো, আমার সোনামাকে দেখে এত কষ্ট লাগছিল না, কি বলবো। একা একা ঘরে এই ঘর ওই ঘর, পর্দার পেছনে ওই ঘরে সেই ঘর, আলনার সামনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এত কষ্ট লাগছিল দেখে, কি বলবো। কিন্তু কিছু করার নেই, এতটা দূরত্ব, গিয়ে দেখারও উপায় নেই। তো আর রোহন প্রতিদিন যদি একটু করে 10 মিনিটেরও ভিডিও দিত, তাহলে আমরা রোজ বাচ্চাটাকে একটু দেখতে পেতাম। জানি না কেন, কোথার থেকে এত মানুষের সোনামার প্রতি ভালোবাসা। আরও অনেক বাচ্চা আছে, কিন্তু দেখো, এত হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ওই সোনামাকেই বেশি ভালোবাসে। এর কারণ কিন্তু কিছু জানি না,
সোনামার মতো পাকা পাকা কথা আরও বাচ্চারা বলে, অনেক বলে, কিন্তু এইরকম একটা মায়া জানি না কেন হয়েছে ওর প্রতি। আমি অনেক বাচ্চাদের ভিডিও দেখি ফেসবুকে, ভালোবাসি, কিন্তু মায়া জন্মায় না। সোনামার প্রতি কেন যেন একটা মায়া জন্মে যায় সবার যারা যারা সোনামাকে ভালোবাসে, এই মায়া থেকেই কিন্তু ভালোবাসে। ওর চোখ দুটোতে যেন একটা মায়া রয়েছে, তাই না? আমার সাথে একমত হলে তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে যে হ্যাঁ দিদি ঠিক বলেছো বা ভুল বলেছো, যেটাই বলি সেটাই লিখে জানাবে। তো যাই হোক, মানে ওই মানে সোনামাকে দেখে সত্যি কষ্ট লাগছিল। আর সোনামার চুলগুলো দেখেছো, বেশ বড় হয়েছে, কিন্তু মাথা ভর্তি চুল হয়েছে। আবার দেখবে এরকম কোঁচকানো চুলই বেরোবে, যেটা নিয়ে রোহনের এত মাথার চুল নিয়ে চুলোচুলি করলো রোহন। সেই চুল কিন্তু বেশ বড় হয়ে গেল বলো, দেখতে দেখতে কিন্তু মাথা ভর্তি কালো কুচকুচে চুল হয়েছে। লিসানও কিন্তু সেটা বলেছে। আর এই চুল নিয়েই তো রোহন আর লিসানের মধ্যে এত দূরত্ব সৃষ্টি হয়ে গেল বলো। একটা পরিবারের সাথে একটা এত ভালো সম্পর্ক, সেটাও নষ্ট হয়ে গেল এই সামান্য চুলের জন্য। চুল কিন্তু চুলের মতো বড় হয়ে যাচ্ছে, কিন্তু সম্পর্ক মনে হয় এখনও ঠিক হয়নি। যাই হোক, আমরাও চাই রোহন আর লিসানের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। চুল যেমন বেড়ে উঠছে, সম্পর্কটাও যেন ঠিক দিকে এগিয়ে যায়। জানি না রোহন আর লিসানেরই ব্যাপার, সেটা আমরা তো দূর থেকে বলে কিছু করতে পারবো না, কিন্তু আমরা দর্শক হিসাবে চাই যে রোহন আর লিসানের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। তোমরাও তো চাও, চাইলে কিন্তু কমেন্ট করতে হবে, এটা কিন্তু আমি বলে দিলাম। যদি তোমরা চাও যে রোহন আর লিসানের সম্পর্কটা ঠিক হয়, কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? তো কমেন্ট থাকলে বুঝি যে হ্যাঁ এরা এতজন মানুষ আমাকে সাপোর্ট করেছে, এটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, রোহনকে নিয়ে ভিডিও করার মতো কিছু নেই, বলার মতনও কিছু নেই। তো সব কিছুর পরে একটাই কথা বলবো, সম্পর্কটা ঠিক হয়ে যাক, এটা তো চাইবই। তার সাথে সাথে এটা চাই রোহন একটা করে ভিডিও দিই। হায় ভগবান, রোহন শুনতেও পায় না, কারণ আমি কী করবো বলো? রোহন তো ভিডিও দেখে না আমাদের, তাহলে তো বুঝতাম যে না রোহন ভিডিওটা দেখে একটা ভিডিও দিয়েছে। ফোনে কথা বলবো, ফোন বন্ধ, বলো কোন দিকে যাব? আর রোহনকে ভুলেই যাব, আস্তে আস্তে ভুলেই যাব। কিন্তু সোনামাকে তো ভুলতে পারছি না, তার জন্যই রোহনের নামটা মুখে আসে। কি করব বলো? তো সত্যি বলছি, আর সোনামাকে এরকম দেখছিলাম না যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘরের মধ্যে ঘুরছে, লিসানকে খুঁজে বেড়াচ্ছে। সব থেকে বড়ো কথা, ও কিন্তু লিসানকে খুঁজে বেড়াচ্ছে, তাই না? লিসানের বউ যখন বললো কই আঙ্কেল, কই আঙ্কেল কোথায়, ও কিন্তু খুঁজে খুঁজে বেড়াচ্ছিল। এই দেখো আমাদের সোনামা চলে এসছে, মিমি সোনা, বাবা গো দাঁড়াও দাঁড়াও। তো সেই কারণ থেকে বিচার করলে রোহনকে নিয়ে ভিডিও করা উচিতই না। যে বা দর্শকদের ইয়েটা বোঝে না, নিটটা বোঝে না, মানে দর্শক কি চাইছে সেইটাই বোঝে না, তাকে নিয়ে কি ভিডিও করব তোমরাই বলো, কি করব? তো যাই হোক, রোহন বাদ, কিন্তু সোনামাকে নিয়ে ভিডিও করা বন্ধ করতে পারবো না। যখনই একটুখানি দেখবো তখনই ভিডিও করব। আর ওইটুকু ভিডিও দেখেও আমাদের মনে শান্তি হয়, যেটা আজকে লিসান দেখালো, তাই না? সেটুকুনিও দেখাবে না রোহন, নিজের মেয়েকেও দেখাতেই চায় না। জানি না এরপর রোহন সোনামা বড় হয়ে যাবে, তখন আর সোনামার প্রতি সেই টানটা থাকবে বলো তো মানুষের? আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়, আস্তে আস্তে ওর প্রতি একটা দূরত্ব তৈরি করে দিচ্ছে রোহন আমাদের সাথে, তাই না বলো তো? অন্তত 7 দিনে যদি 2-3টে করেও ভিডিও দেয়, তাহলেও মানুষ দেখে মনের আনন্দ করে। আজকে 20 দিন হয়ে গেল বোধহয় কোনো ভিডিও দেয় না। সেই মাছ ধরার ভিডিও দিয়েছে একটা, কই মাছ, আর নেই। কি বলবো, আর দুটো শর্টস দিয়েছিল, ব্যাস, আর কিছু না। তো যাই হোক, বড় বড় ক্রিয়েটারদের বড় বড় ব্যাপার বাবা, আমি অত বড় ক্রিয়েটার নই, আমি ছোট ছোট ক্রিয়েটার, যেটা দেখি সেটা নিয়েই বলি। নিজের থেকে বানিয়ে তো কিছু বলি না, যেটা দেখছি সেটা নিয়েই বলছি। ভিডিও দিচ্ছে না বলছি, দিলে আবার সেরকমভাবেই বলবো। তো যাই হোক, সোনামাকে দেখে মনটা খুব খুশি হয়ে গেছে, আর খারাপও লাগছে। রিসানকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর মারিয়ামও নেই বাড়িতে, ওরও মনটা খারাপ হয়ে গেছে। তাও রোহনের লিসানের ওয়াইফের সাথে খানিকটা সময়ও কাটিয়েছে, এটাই ভালো লাগলো। এরকমই করুক একটা, মানে কি বলবো, একটা বড় মায়ের মতন একজন কেউ থাকলে পরে না বাচ্চাদের অনেকটা সময় কেটে যায়। ওর তো মাও নেই বাড়িতে, তাই না? ওর বাড়িতে ওকে দেখার মতন সেরকমভাবে কেউই নেই, কারণ কাকিমার কাছে থাকে, কাকিমাও অসুস্থ, শরীর ভালো না। তারপরে হচ্ছে তোমার রোহনের বাবাও থাকে না, মাও থাকে না, সব মিলিয়ে যেন মনে হয় ওর বাড়িতে খুব একটা কেউ নেই। তো বাচ্চাটা কার কাছে থাকবে বলো? কার সাথে খেলবে, কার সাথে কথা বলবে, কে ওকে পড়তে বসাবে,
কিন্তু রোহন লিসানদের বাড়িতে এলে সোনামা কিন্তু সব কিছুই করতে পারে, খাওয়া, ঘুম পাড়ানো, চান করানো, জামা কাপড় ছাড়ানো, পড়া, খেলা, সব কিছুই করতে পারে। ওই জন্য ও লিসানদের বাড়িতে এত ভালোবাসে থাকতে। একা একাই মাঠ দিয়ে চলে যায়, জুতো না পরেই দৌড়াতে দৌড়াতে চলে যায়, এতটাই ভালোবাসে বাচ্চাটা। সারা বাড়িতে লিসানকে খুঁজে বেড়াচ্ছে, কই কই করছে। আমার খুব কষ্ট লাগছিল। আর লিসান যে কবে ফিরবে সেটাও জানি না, কাজের জন্য গেছে, সেখানে কাজ টাজ তার শেষ হবে তবেই হয়তো ফিরবে। যাই হোক, সোনামার জন্য অনেক ভালোবাসা থাকলো। এইটা তো চলো, ভিডিওটা আর বড় করবো না, এইটুকুনি রাখি। কি করব বলো, মন খারাপ হয়ে যায়, ভীষণ মন খারাপ হয়ে যায়। বাচ্চাটাকে ভালোবাসি তো, দেখতে পাই না, কাছে তো পাই না, প্রশ্ন নেই। ভিডিওতে প্রতিদিন দেখলেও মনটা ভালো থাকে, কিন্তু দেখতে পাই না। যখন এই একটুখানি দেখি তখন মনটা বেশি খারাপ হয়ে যায়। এদিকে আমাদের সোনামার ঘুম পেয়ে গেছে, আমি করছি ভিডিওটা রাত্রিবেলায়, ওই দেখো ঘুমের জন্য কান্নাকাটি করছে। তো এখন বাজে 8:45, এখন কিন্তু ওকে আমরা ঘুম পাড়িয়ে দেবো। দিদিমণি এসেছিলো, পড়াশোনা করে নিল, এবার খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এবার পড়তে বসবে, ঘুমোতে বসবে, ঘুমিয়ে পড়বে। একটা নিয়মের মধ্যে বাচ্চাদেরকে রাখতে হয়, তাই না? তো সেই নিয়মটা সোনামা ফলো করে কি না সেটা তো আমরা সবাই জানি। তো যাই হোক, যাদের বাচ্চা যেরকমভাবে পারে, বাড়ির লোক বড় করে, সেটা নিয়ে বলে কোনো লাভ নেই। যেখানে যেরকম সেখানে সেরকমভাবেই করতে হবে। তো চলো, রোহনের প্রতি ভালোবাসা তো অবশ্যই আছে, জানি না রোহন সেটা কিভাবে নিচ্ছে। বাচ্চাটা ভালো থাকুক, এটাই সবসময় চাইবো। চলো।